আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসানের বিখ্যাত এই গানের 2 লাইন যেন আজ হুবহু মিলে যায় সাকিব আল হাসানের জীবনের সঙ্গে। দেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের পোস্টার বয়, যিনি একসময় দেশের পতাকা উড়িয়ে বেরিয়েছেন বিশ্বের নামি দামি সব মঞ্চে, সেই সাকিব যেন এখন নিজেই নিজের ছায়া। গত 16 মাসেই বদলে গেছে অনেক কিছু। 18 বছরের গৌরবময় ক্যারিয়ারের মুদ্রার ঠিক উল্টো পিঠটা দেখছেন সাকিব আল হাসান। ক্রিকেটার সাকিব এখন পুরোপুরি রাজনীতির অংশ, আর রাজনৈতিক সাকিব যেন হারিয়ে গেছেন নিজের চেনা মাঠ থেকে। যে সাকিব একসময় IPL, PSL, বিগ ব্যাশে খেলতেন, তাকে এখন দেখা যাচ্ছে নাম না জানা কিছু টুর্নামেন্টে, ক্যারিবিয়ান ম্যাক্স 60, কানাডা সুপার 60, গ্লোবাল ক্রিকেট লিগ USA কিংবা ইন্ডিয়ান হেভেন লিগে। সাধারণ দর্শক তো দূরের কথা, দেশের অন্ধ ক্রিকেট ভক্তরাও হয়তো আগে এইসব লিগের নামও শোনেনি কোনোদিন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেসব লিগে খেলতে গিয়ে সাকিব থেকেছেন নিম্নমানের হোটেলে, অনেক সময় পেমেন্টটাও পাননি। ক্যারিবিয়ান ম্যাক্স 60 লিগ তো মাঝপথেই বাতিল হয়ে গেছে পেমেন্ট ইস্যুতে। সর্বশেষ ইন্ডিয়ান হেভেন লিগ, যেখানে সাকিবের খেলার কথা ছিল, সেটিও শেষ পর্যন্ত বিতর্কে পড়েছে। আয়োজকরা প্লেয়ারদের হোটেল বিল না দিয়েই উধাও হয়ে গেছে, যদিও সাকিব এখনো ভারতে যাননি এই লিগে খেলতে। দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টারের দেশে ফেরা নিয়েও অনিশ্চয়তা। তবে এর মধ্যেই খবর এসেছিল BPL 2025-এ চিটাগং কিংসে খেলবেন সাকিব। তারা সাকিবকে দলে পাচ্ছে এমন একটা ঘোষণাই দেয় চিটাগং কিংস, কিন্তু শেষমেশ তা হয়নি। উল্টো নন পেমেন্ট ইস্যুতে দলটাই এখন অংশ নিতে পারবে না আগামী BPL-এ, এমন ঘোষণাই দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে যেন হাসানের সেই গানের মতোই, সাকিব যেখানেই ছুঁয়েছেন সেখানেই ধরা দিয়েছে বিপত্তি, আর সেই বিপত্তির সংখ্যাটা এখানেই থামে না। দেশের সবচেয়ে বড় ক্রিকেটার হিসেবে জাতীয় দলের সঙ্গে কন্ট্রাক্ট থাকা অবস্থায় শেষ কয়েক মাসের বেতনও পাননি তিনি, কারণ একাধিক মামলার জেরে সরকারের সিদ্ধান্তে সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, ফলে বিসিবিও দিতে পারেনি তার বেতন। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে সাকিব নাম লিখিয়েছেন বিভিন্ন ব্যবসাতেও, রেস্টুরেন্ট, কাকড়া, শেয়ার বাজার, আরো কত কি, কিন্তু সফলতার মুখ দেখেননি কোনোটাতেই। সাকিব থেকে শুরু করে মোনার্ক মার্ট সবই এখন বিলুপ্ত ইতিহাস। তবে সাকিবের সঙ্গে জড়ানো সবচেয়ে বড় নামটা আওয়ামী লীগ। 2024 জাতীয় নির্বাচনের আগে রাজনীতিতে নাম লেখানো সাকিব আল হাসান নমিনেশন নিয়েছিলেন আওয়ামী লীগ থেকে, এরপর সংসদ সদস্য নির্বাচিতও হন। তবে 6 মাসের মাথাতেই দেশে হয় গণ অভ্যুত্থান, ফলে সাকিবের দল আওয়ামী লীগই বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা হয়ে আছে। একসময় বাংলাদেশের গর্ব ছিলেন, 22 গজে সোনা ফলিয়েছেন সেই সাকিব আল হাসান এখন হাত দিয়ে যাই ছন সেটাই যেন দুঃখ হয়ে যায়। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।